বন্ধুরা, শেলিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি রান্না করব বেগুন দিয়ে ইলিশ মাছ। কড়ায় তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি ইলিশ মাছটাকে ভাজিয়ে দিয়ে দিলাম। যেহেতু ইলিশ মাছ সেহেতু আমি হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। আস্তে একটু কমিয়ে নিয়েছি, বেশি কড়া আঁচ দিলে ভাজাটা বেশি কড়া হয়ে গিয়ে পুড়ে যাবে। এবার মাছগুলোকে তুলে নেব। কড়াটা আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কিছু বেগুন কেটে রেখেছিলাম, সেই বেগুনগুলোকে ভাজতে দিয়ে দেবো। অল্প করে নুন দেবো, অল্প করে নুন দিয়ে আমি বেগুনগুলোকে একটু ভালো করে ভেজে নেবো। বেগুনগুলো ভাজিয়ে দিয়েছি। বেগুনগুলো ভালো মতো ভাজা হয়ে এসছে। এবার আমি বেগুনগুলোকে একটু সাইড করে দেবো, দিয়ে একটা কাঁচা লঙ্কা ছেড়ে দেবো, আর দেবো একটু কালো জিরে ফোড়ন। বেগুনের সাথে আমি একটা কাঁচা লঙ্কা অলরেডি ভেজে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, একটা ভেজে নিয়েছি, একটা এখন দিলাম। অল্প করে নুন দিয়ে বেগুনটা ভেজেছিলাম, এখন আর একটু নুন দিলাম। এবার দেবো পরিমাণ মতো হলুদ, এবার দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলে খুব টেস্ট হয় আর হয়েও যায় তাড়াতাড়ি রান্নাটা। বন্ধুরা, ভাজা হয়ে এসছে। এবার আমি দেখো বেগুনগুলো ভাজাতে নরম হয়ে এসছে। এবার আমি জল ঢেলে দেবো। আর পরিমাণ মতো জল ঢেলে দিলাম। এবার জলটা ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেবো। দেখো জলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম। ফুটছে ঝোলটা ভালো মতো। এবার আমি একটা থালা চাপা দিয়ে দিলাম, রাসটা একটু কমিয়ে দিলাম, আর একটু কমানো ছিল, আর একটু কমিয়ে দিলাম। তারপরে আসছি। এবার আমি থালাটা উঠাচ্ছি।
ঝোলটা হয়ে এসছে। অল্প একটু মিষ্টি দেবো, কারণ বেগুন দিয়ে যেহেতু করেছি সেহেতু একটু মিষ্টি দিলে ঝোলটা স্বাদ আসবে। অল্প একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু মিনিট খানেক ফুটাবো। দেখো ঝোলটা হয়ে এসছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। তৈরি হয়ে গেল আমার বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তোমরা করে দেখো, খুব ভালো লাগে খেতে। এইটা ফেসবুক থেকে দেখলে একটা লাইক কমেন্ট শেয়ার দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব দিও।